ততই এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন আপনার অন্তর তত বেশি আল্লাহর প্রতি অনুরাগী হবে, আগ্রহী হতে পারবেন। এই কারণে আল্লাহ তাআলার এই শাআইরগুলোর বেশিরভাগ আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহর ঘরের একেবারেই কাছাকাছি, 7 মিটার দূরেই, হাজরে আসওয়াদ এর একটু সোজা সামনে 7 মিটার দূরেই উম্মে ইসমাঈল হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক নিদর্শন বিইরে জমজম, জমজম কূপ। যখন আপনি জমজম কূপ দেখবেন, আজকের ঘটনা নয়, হাজার হাজার বছর আগের সেই বিষয়টি আপনার অন্তরের মধ্যে আসবে। আপনি বুঝতে পারবেন যে আমার আল্লাহ যে কত বড় ক্ষমতার অধিকারী, যে এই অঞ্চলটা পুরোটাই পাথর দিয়ে ঘেরা, এখানে পানি কোত্থেকে বের হয়? একটা পাথর কেটে পানি বের করেন তো দেখি। এই পাশে জাবাল সাফা, এবার এই পাশে হচ্ছে জাবাল মারওয়া, এই পাশে জাবাল উমর, এই পাশে আরেকটি পাহাড় রয়েছে, চতুর্দিকে পাথর, পাহাড় দিয়ে ঘেরা, পানি বের হয়ে আসতেছে। কিয়ামত পর্যন্ত মানুষগুলো উম্মে ইসমাঈলের এই বিশাল মুজিজা কিয়ামত পর্যন্ত মানুষগুলো প্রদর্শন করবে, দেখবে, আপনি দেখতে পাবেন। তখন আপনি আপনার অন্তর মধ্যে এটা উপলব্ধি আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কত মহান, যেখানে আল্লাহর বান্দার তাওয়াক্কুল এমন একটা স্টেজে পৌঁছে যাবে, এমন একটা মানে পৌঁছে যাবে, তাওয়াক্কুল এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাথরের মধ্যে পানি আল্লাহ রাতে ব্যবস্থা করে দেবেন। ব্যবস্থা করেছে, মানে করে দেবেন, শুধু তার চোখের সামনে দেখতেছে। সেটা আপনার আল্লাহর নিদর্শন। আমার আল্লাহকে স্মরণ করে দিচ্ছে আপনাকে, আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরছে। এরপরে আপনি যখন সাফা পাহাড়ে যাবেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া এই দুটি পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবেন যখন আপনি সাফা পাহাড়ে উঠবেন। তখন আপনি স্মরণ করবে যে এই সেই পাহাড়, যেই পাহাড়ে উঠে উম্মে ইসমাঈল ইবনে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক চেয়েছেন, এবং সেই রিজিক রাজ্জাক যিনি ব্যবস্থা করে দিয়েছেন এই জায়গায়। এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এই জায়গাগুলোর তাযীম, এগুলোর সম্মান প্রদর্শন করা, যেহেতু এগুলো আল্লাহ তাআলার পরিচয় বহন করে। অনেক লম্বা আলোচনা, আমি জাস্ট এতটুকুই বলবো। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই দুটি আয়াতের ব্যাখ্যার মধ্যে এভাবে বলেছেন, সূরা হজ্জের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এগুলোর কথা বলেছেন। সূরা হজ্জের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা হজ্জের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন, আর এটি এই জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার হুরুমাতগুলোকে সত্যিকারভাবে মর্যাদা দিবে, ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ, তার রবের কাছে তার এই বিষয়গুলো অত্যন্ত ভালো কাজ, ভালো বিষয় হিসেবে সমাদৃত হবে, গ্রহণযোগ্য হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আল হুরুমাত বলতে এখানে বোঝানো হয়েছে এই আয়াতের মধ্যে আমালুল হজ, হজের যে আমলগুলো আছে এগুলো, হজের যে কাজগুলো আছে এগুলো। এখানে ইহরাম রয়েছে, তাওয়াফ রয়েছে, সাঈ রয়েছে, ওকুফ বিআরাফা রয়েছে, ওকুফ মাবিত বিমুজদালিফা রয়েছে, তারপরে মাবিত বিমিনা রয়েছে, রামিউল ইহতিমার রয়েছে, এবং হাদিউর নাহরুল হাদি রয়েছে। এই সবগুলোর মধ্যেই
অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য নিহিত আছে, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে বুলন্দ করার জন্য বান্দার জন্য খুবই প্রয়োজন। কারণ সব জায়গায় আল্লাহ তাআলা জিকির আপনি করতে পারলেন কিনা? মসজিদের মধ্যে বসে শুধু আল্লাহ আল্লাহ করা এটা জিকির আমরা মনে করেছি। এই জায়গায় জিকিরের মিসকনসেপ্ট হয়ে গেছে। জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শাআইরগুলোকে যেভাবে মর্যাদা দেওয়া দরকার, যেভাবে গুরুত্ব দেওয়া দরকার, যেভাবে এর সম্মান দেখানো দরকার, সেভাবে এর সম্মান প্রদর্শন করা, এটা জিকির। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিদর্শনগুলো একটি নিদর্শন হচ্ছে মসজিদ। এই জন্য কোনো ব্যক্তিকে যদি আপনি মসজিদে আসতে দেখেন, এই ব্যক্তির ঈমানের সাক্ষ্য দেওয়া ওয়াজিব। বুঝতে পেরেছেন কিনা? এই ব্যক্তির ঈমানের সাক্ষ্য দেওয়া ওয়াজিব, কিন্তু সে ঈমানদার কিনা এই প্রশ্ন করার দরকার নেই। বুঝেন, এর গুরুত্ব এত বেশি। এই জন্য এই পৃথিবীর যত জায়গা আছে সবগুলো জায়গার মধ্যে এই মসজিদগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। শুধুমাত্র এই সালাতের মর্যাদা এটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, এই জায়গা আর ওই জায়গার মধ্যে পার্থক্য মানে এত বেশি যে আল্লাহ তাআলার কাছে যেটা আর বর্ণনা করে শেষ করা যাবে না, বর্ণনা করে শেষ করা যাবে না। এর কারণ হচ্ছে এইখানে যেহেতু এটা আল্লাহ তাআলার শাআইরা, আল্লাহ তাআলার পরিচয় বহন করে এই ধরনের একটি নিদর্শন। আসুন অন্য আয়াতের মধ্যে সূরা হজ্জের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যদি আল্লাহ তাআলার এই শাআইরগুলোকে আপনি যথাযথভাবে মর্যাদা দিতে পারেন, যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে পারেন, তাহলে আপনার অন্তরের মধ্যে আপনি তাকওয়া ইনস্টল করতে পারবেন। তাকওয়াটা ইনস্টল করার পদ্ধতি হচ্ছে এটি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যালিকা মিন তাকওয়াল কুলুব, তাহলে আপনার অন্তরের মধ্যে আপনি তাকওয়া নিয়ে আসতে পারবেন। ফলে শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া রূহুল ইবাদাতি হুয়াল ইজলাল ওয়াল মাহাব্বাতু। ইবাদতের রূহ, প্রাণ হচ্ছে আল ইজলাল ওয়াল মাহাব্বাতু। ইজলাল হচ্ছে সম্মান প্রদর্শন করা এবং ভালোবাসা। পরিপূর্ণ ভালোবাসার মাধ্যমে সম্পূর্ণ সম্মান যদি কোনো সত্তাকে করতে হয়, তিনি হচ্ছেন আমার একমাত্র আল্লাহ, আর কেউ না। অন্য কারোর জন্য যদি করে থাকেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গায়রুল্লাহর জন্য করলেন। কথাটা বুঝতে পারলাম? যিনি বুঝতে পারেন না তিনি অন্যের কাছ থেকে বুঝে নেবেন। খুবই সূক্ষ্ম কথা। ফলে আমরা অনেকেই আছি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান, এটাকে আমরা অনেকেই দুনিয়ার মানুষের জন্য দিয়ে দিচ্ছি। আমি আসলে গায়রুল্লাহর ইবাদত করতেছি। মৌখিক হয়তো আমি মুসলিম নিজেকে মনে করতেছি, পাসপোর্ট নয়, যদি 10টাও ভিতরের আইডি কার্ড মুসলিম হিসেবে রাখেন কোনো লাভ হবে না, আল্লাহ তাআলার কাছে এর কোনো মূল্য হবে না। শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ ইবাদত থেকে বলছি, ওয়া রূহুল ইবাদাতি হুয়াল ইজলাল ওয়াল মাহাব্বা ফাইজা তাখাল্লা আহাদুহুমা আনিল আখার ফাসাদাত। সুতরাং যদি মাহাব্বতের জায়গায় কোনো কারণে ভুল হয়, তাহলে যতই সম্মান করেন ইবাদত হবে না, যতই মর্যাদা দেখান ইবাদত হবে না। আর যদি মর্যাদা এবং সম্মানের জায়গায় যদি ভুল হয়, যতই ভালোবাসেন, যতই আবেগ থাকুক, তাহলেও সেটা ইবাদত হবে না, ফাসেদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে দুইটাকেই একসাথে করতে পারেন, একসাথে আনতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার এই শাআইরগুলোর কাছে আপনাকে নিয়েছেন। এই শাআইরগুলোর যথাযথ মর্যাদা দিয়ে আপনি প্র্যাকটিক্যাল করে আসতেছেন যে আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন।